मिथ्या जा কিছু পাওয়া যায় देखो डूबने वालों को तिनके का सहारा, बिदाती को ये जाल जयीफের सहारा। একটি হাদিস শুনেন, জয়ীফ হাদিস, দুর্বল ভিত্তিহীন হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালাত বলছেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে বিছানায় পাচ্ছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল সেই। ফাখারাজতু, বেরিয়ে পড়লাম যে দেখি কোথায় গেলেন তিনি। ফাইজা হুয়া বিল বাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকির কবরস্থান দেখলেন। হাদিসে কি আছে? ফাইজা হুয়া বিল বাকি, না জান্নাতুল বাকি আছে? তাহলে আমাদের দেশের হুজুরদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে বলেন যে আপনারা জান্নাতুল বাকি বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফাইজা হুয়া বিল বাকি, বেজান্নাতুল বাকি তো বললেন না। বুঝতে পারছেন? বিদাতি পরিভাষা, বিদাতি পরিভাষা। আকীদার বিদাতে ভরা আমাদের, বিশ্বাসের বিদাত, জবানের কথার বিদাত, আর আমলের বিদাত, সব রকমের বিদাতে ভরা। জান্নাতুল বাকি না বললে বেয়াদবি হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই বেয়াদবি করলেন নাকি? কি বলছেন? আবার শোনায় হাদিস, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকিয়া, বেরিয়ে পড়লাম খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশঙ্কা হলো কি জানি কোথায় চলে গেলেন। এটাও হতে পারে কোন শত্রু হাতে পড়ে যেতে পারেন, অথবা আর একটা সন্দেহ যে আমার রাত্রে আমার পালা আবার অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি। কারণ সতীনদের এইরকম মেজাজ হওয়াটা স্বাভাবিক, এইরকম সন্দেহ স্বাভাবিক। বেরিয়ে পড়লাম, ফাইজা বিল বাকি, দেখলাম যে তিনি বাকির কবরস্থানে রয়েছেন। ওই মদিনার কবরস্থানের এলাকার নাম হচ্ছে বাকি, আল বাকি। আর ওই এলাকায় যেহেতু একটা কাঁটাওয়ালা গাছ হইতো, কণ্টকযুক্ত গাছ খুব ওখানে জন্মাতো, সেই জন্য ওই গাছের নাম হচ্ছে গারকাত। গারকাত ইহুদিদের গাছ বলা হয়েছে হাদিসে। এই জন্য কোন কোন হাদিসে ওই এলাকার নাম বলা হয়েছে বাকিউল গারকাত। ওই গারকাত গাছ জন্মায় যে এলাকায়, ওই এলাকার বাকি। কোন কোন হাদিসে মাকবারাতুল বাকি, আরবিতে কবরস্থানকে কি বলে? আমরা বাংলা উর্দুতে বলি কবরস্থান, আর আরবিতে বলা হয় মাকবারা। দেখবেন 91 এর বাইরে, এখানে দামামের বাইরে যাবেন, আর এয়ারপোর্ট রোডে যখন যাচ্ছেন, রাইটে যেমনই আপনার যে ওভারব্রিজ আছে ওখান থেকে ডান দিকে একটু লক্ষ্য করবেন, লেখা আছে মাকবারা, আল মাকবারা, কবরস্থান। তো মাকবারাতুল বাকি বলা হয়েছে। কোন জায়গায় জান্নাতুল বাকি নেই, কোন হাদিসে খুঁজে পাবেন না। এই ক্ষেত্রে আরো বলছি, জয়ীফ হাদিসও খুঁজে পাবেন না, কোন জাল হাদিসও খুঁজে পাবেন না। তাহলে এই যে বিদাতি ইস্তেলাহগুলি, বিদাতি টার্মগুলি ছাড়তে হবে না ধরে থাকতে হবে? ছাড়তে হবে। আল্লাহ পাক ওই সব আলেমদেরকে, ওই সব বক্তাদেরকে, ওই সব হুজুরদেরকে হিদায়াত করেন যারা ওই বিদাতি টার্ম মুসলিম সমাজকে ঠিক শিখিয়ে রেখেছে। কারণ এটা শুধু শব্দের বিদাত নয়, এটা আরো এক সমস্যা আছে। জান্নাতুল বাকি মানে আরেকটা ধারণা, জান্নাত এখানে কবর পাওয়া আমার বেনামাজি হইল জান্নাত, মদখোর হইল জান্নাত, চোর ডাকাত হইল জান্নাত, চামার হইল জান্নাত। জান্নাতুল বাকি যেহেতু জান্নাতুল বাকি, তাই না? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে গেছেন, রাসূলুল্লাহ বললেন, আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি আশঙ্কা করছো, ভয় করছো যে তোমার উপর আল্লাহ কোন জুলুম করবেন এবং তার রাসূল জুলুম করবেন? বলার উদ্দেশ্য যে তোমার সন্দেহ হয়েছে যে তোমার বিছানা থেকে আমি চলে এসেছি ঘর থেকে, তার মানে কোন বিবির কাছে চলে যাব আর আমি রাসূলুল্লাহ জুলুম করবো, এরকম এটা কি সম্ভব? তুমি এই ধারণায় মনে উঠে এসেছো। আমি সেই উদ্দেশ্যে আসিনি, বরং আমি মুমিন মুমিনাতদের জন্য ইস্তিগফার করার জন্য, আল্লাহর কাছে মার্জনা কামনা করার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য এসেছি কবরস্থানে। তাহলে রাত্রে কবরস্থানে যাওয়া, মুমিন মুমিনাতদের জন্য দোয়া, যে কোনো কবরস্থানে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নতটি এই হাদিস না, এই হাদিস তো বলবো পরে, এর অবস্থা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই বাকির কবরস্থানে যেতেন, রাত্রে বিশেষ করে যেতেন, আর দিনেও যেতেন, জিয়ারত করতে যেতেন। আমাদের দেশের ভাষায় জিয়ারত মানে দোয়া করা, সেখানে গিয়ে মুমিন মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা।
কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছে আমি এই বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আমার ধারণা যে আপনি কোনো বিবির কাছে চলে গেছেন, সেই জন্য আপনার খোঁজ করা শুরু করেছি। গেলেন কোথায় আপনি? ফাকালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের নিসফে শাবানে মানে 15 শাবানে আসমানি দুনিয়াতে মানে প্রথম আসমানে, নিকটের আসমানি দুনিয়া, আসমাদ দুনিয়া মানে নিকটের আসমান, দুনিয়া মানে নিকট। আর এই দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখিরাতের তুলনায় নিকট। এই জন্য দুনিয়ার জন্য খুব মেহনত করছি, কিন্তু আখিরাতের জন্য নামাজ পড়তে বলা হচ্ছে না, নেই। আবার নামাজটা যদি দুনিয়ার জন্য হইতো তো অবশ্যই নামাজ পড়তে, প্রত্যেকে নামাজ পড়তো। যদি কোনো কফিল লেবার নিয়ে আসে শুধু নামাজ পড়ার জন্য, তো দেখেন নামাজ কেমন হয়, কত সুন্দর, ঠিক না? দুনিয়া, কারো দুনিয়ার জন্য নামাজ, ওকে নিয়ে আসা হচ্ছে নামাজ পড়ার জন্য। সৌদি আরবে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, আর মাঝে মাঝে উমরা করো, বাস স্যালারি নাও। তাহলে নামাজের শেষ থাকতো না, আমরা সব ফেল হয়ে যেতাম ওইসব নামাজের কাছে, ঠিক না? তো দুনিয়াকে দুনিয়া বলা হয় দুটি কারণে। দুনিয়ার ওয়াজহে তাসমিয়া শুনেন, ওয়াজহে তাসমিয়া মানে নামকরণের কারণ। দুনিয়াকে দুনিয়া আর আখেরাতকে আখেরাত। দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? একটি কারণ হচ্ছে দুনিয়া পরকাল আখেরাতের তুলনায় নিকটবর্তী। আর দুনিয়া মানে আদনার মুআন্নাস, দুনিয়া মানে হচ্ছে নিকটবর্তী। নিকটবর্তী মানুষ নগদ নগদ চায়, পয়সা চায়। দুনিয়া হচ্ছে পয়সার নাম, দুনিয়া হচ্ছে নেতৃত্বের নাম, মন্ত্রী মিনিস্টার আর এমপি হওয়ার নাম, চেয়ারম্যান হওয়ার নাম। দুনিয়া হচ্ছে বড় পোস্ট পাওয়ার নাম, দুনিয়া হচ্ছে আয়েশ আরামের নাম। সুতরাং এগুলোর জন্য মেহনত করছে, কিন্তু নামাজ ও তো আখিরাতের কাজ, রোজা হজ যাকাত ও তো আখিরাতের কাজ। সেজন্য অধিকাংশ লোক এই ক্ষেত্রে গাফেল, কারণ আখিরাত অনেক দূরে, অনেক দূরে মনে হচ্ছে। শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর, অথচ মরলে আখিরাত শুরু, কিন্তু শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর। দুনিয়ার নামকরণের আরেকটি কারণ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট হয়, যেমন কাছেও হয় নিকটেও হয় দুনিয়ার অর্থ। আরেকটি অর্থ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট, যেমন এই লোকটি আদনা লোক। হাদিস আছে আদনা রাজুলিন ফিল জান্নাহ, জান্নাতের নিম্ন স্তরের লোক। এখানে আদনা মানে নিম্ন স্তর, নিকটবর্তী নয়। তো দুনিয়া মানে নিকৃষ্ট। আর দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখিরাতের তুলনায় একেবারে নিকৃষ্ট, নিকৃষ্ট, তুচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মাইন। দুনিয়ার মূল্য, সারা দুনিয়ার মূল্য, সেই সারা দুনিয়াতে কত যে খনিজ সম্পদ আছে, কত স্বর্ণ চাঁদি আছে, কত টাকা পয়সা, রিয়াল ডলার টাকা, কত যে আছে আল্লাহ পাক জানে। আর কত যে সম্পদ আছে জমিনের ওপরে, মাটির তলায়, হ্যাঁ, আর কত যে বড় বড় নেতৃত্ব আছে, আর কত যে ভোগবিলাসের বিষয়বস্তু আছে। এই সবগুলি মিলিয়ে লাউ কানাতিদ দুনিয়া, পুরা দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, আল্লাহর নিকটে যদি মাছির ডানা বরাবর তার মূল্য হইত, মাছির পাখার সমান, ডানার সমান মূল্য হইত, আল্লাহর কাছে যদি এতটুকু মূল্য হইতো, মা সাকা কাফিরান শারবাতা মাই, তাহলে কোন কাফের নাস্তিককে, মুশরিক পুত্তলিককে, অস্বীকারীকে এক ঢোক পানিও আল্লাহ পাক দিতেন না। কারণ দুনিয়ার একটা নিয়ামত হচ্ছে পানি, আল্লাহ পানি দিতেন না। যে কাফের তুই আল্লাহকে স্বীকার করিস, তোকে পানি কেন দেবো? পানি দিতেন না। তাহলে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিতেন, হাওয়া বাতাস দিতেন, অক্সিজেন দিতেন, দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দুনিয়ার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আখিরাতের তুলনায় কিছুই নয়, নিকৃষ্ট দুনিয়া। তো দুনিয়া মানে নিকৃষ্ট, দুনিয়া মানে নিকটবর্তী, আর দুটোই রয়েছে এই দুনিয়াতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে, আসমানি দুনিয়া মানে প্রথম আকাশে অবতরণ করেন কখন? নিসফে শাবানে, 15 হাদিস শোনেন আগে, বলছি যে জয়ীফ হাদিস পরে বলবো। নিসফে শাবানের রাতে মানে 15 শাবানের রাতে, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারি গানামে কালাবিন। কালাব একটি গোত্র, এই কালাব গোত্রের লোকেরা অধিকাংশ এরা ছাগল পুষত, ছাগল ভেড়া ভেড়ি পুষত। এদের ছাগলের সংখ্যা, ভেড়া ভেড়ির সংখ্যা, মেষের সংখ্যা সবচেয়ে বেশি। এক তো এই কালাব গোত্রের ছাগল, মেষ, ভেড়া ভেড়ির সংখ্যা বেশি। আর যখন সংখ্যা বেশি, আর প্রত্যেকটি ছাগল বা মেষের গায়ে কত লোম আছে, কত লোম আছে।
তো বলছেন যে ফায়াগফির, আল্লাহ পাক মাফ করেন কালাব গোত্রের ছাগলের গায়ে